হ্যালো, আমি সৈকত দে, ঘাটশিলা কলেজের বাংলা বিভাগের অতিথি শিক্ষক। আজকের অনলাইন ক্লাসে আমি আলোচনা করব বিএ সেকেন্ড ইয়ারের বাংলা পাস কোর্সে সেমিস্টার 3-তে রয়েছে ডিএসসি 1C পেপার। এই পেপারে বনফুলের শ্রেষ্ঠ গল্প রয়েছে। গল্পগুলির মধ্যে এখানে নির্বাচিত কিছু গল্প রয়েছে। সেই গল্পগুলি হলো দুধের দাম, অদ্বিতীয়া, তিলোত্তমা, সুলেখার ক্রন্দন ও বুধনি। যাই হোক, এগুলি রয়েছে, কিন্তু আজ আমি যেটা আলোচনা করব বনফুলের এই যে ছোট গল্প, এই ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি, কি কি বৈশিষ্ট্য রয়েছে, সেই সঙ্গে গল্পগুলি সম্পর্কে সামান্য সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই বলি, বনফুল মানে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুল হচ্ছে তার ছদ্মনাম। এই বলাইচাঁদ মুখোপাধ্যায় বিহারের মণিহারিতে 1899 খ্রিস্টাব্দের 19শে জুলাই জন্মগ্রহণ করেন। এই বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুলের মৃত্যু হয় 1979 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি। এখন আমি আলোচনা করব বনফুলের ছোট গল্পের বৈশিষ্ট্য। আমাদের যে পাঠ্য গল্পগুলি রয়েছে সেই গল্পগুলি অবলম্বনে আমি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। প্রথমেই বলি, বাংলা ছোট গল্পের ইতিহাসে একটা জনপ্রিয় নাম হলো বনফুল। এই বনফুল বাংলাতে কাব্য, নাটক, উপন্যাস, ছোট গল্প, সাহিত্যের এই যে 4টি শাখা রয়েছে, এই 4টি শাখাতেই তাঁর কৃতিত্ব কিন্তু অপরিসীম। তাছাড়া ছোট গল্পে তাঁর ব্যক্তিত্ব, জীবনাদর্শ সমানভাবে আত্মপ্রকাশ করতে পেরেছে। রূপে, বর্ণে, স্বাদে, গন্ধে বনফুলের ছোট গল্পের বৈচিত্র্য বিস্ময়কর। ঠিক তাঁর সমকালে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, প্রেমেন্দ্র মিত্র, তারাশঙ্কর, বিভূতিভূষণ, নরেন্দ্রনাথ মিত্র, অচিন্ত্য কুমার, বুদ্ধদেব বসু প্রমুখ অনেকেই গল্প লিখলেও বনফুল কিন্তু তাদের থেকে একেবারে আলাদা। বনফুল স্বতন্ত্র পথের পথিক। জীবন সম্পর্কে এক স্বতন্ত্র বিচিত্রসাদী দৃষ্টিভঙ্গির অধিকারী হিসাবে বাংলা কথা সাহিত্যে তিনি কিন্তু অনন্য। বনফুল তাঁর গল্পের পাতায় যে জীবনের পরীক্ষা নিরীক্ষা করেছেন তা সত্যিকারের অভিনব ও বিচিত্র। অতি নগণ্য সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত মানুষ ও নরনারীর তুচ্ছ যে ধূলিধূসর জীবন, সেই জীবনই ধরা পড়েছে তাঁর বনফুলের গল্পের কাহিনীতে। তিনি এই তুচ্ছ বিষয় নিয়ে বিচিত্র স্বাদ সৃষ্টি করেছেন তাঁর গল্পে। তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা করেছেন তাঁর উপন্যাস বা ছোট গল্পে যে জীবনের বৈচিত্র্য তা নাটকীয় মুহূর্তের স্বাদ, আর পাঠক সেটা লাভ করেছে। সেই জীবন অসামান্য নয়, সামান্য জীবন। বনফুল পেশায় ছিলেন ডাক্তার, অথচ সাহিত্যের ক্ষেত্রেও বিজ্ঞান সুলভ আবেগহীন সংযমের এবং পরীক্ষা নিরীক্ষার পরিচয় তিনি রেখেছেন সাহিত্যে। অনুবীক্ষণ যন্ত্রে যেমন কোনো বস্তুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র আদর্শগুলি সহজেই দৃষ্ট হয়, বনফুল
তেমনি বৈজ্ঞানিক দৃষ্টির আলোয় মানব মনের গোপন অংশগুলিকে জানতে চেয়েছেন। ফ্রয়েড, হ্যাডলক, ইয়ং প্রমুখরা নরনারীর মানব জীবনের যে বিজ্ঞানসম্মত বিশ্লেষণ দিয়েছেন, বনফুল কি করছেন, তার ছোট গল্পে সেই সবের সার্থক প্রয়োগ ঘটিয়েছেন। বনফুল তার ছোট গল্পে মানব জীবনের বহুমুখী রূপটিকে বিচিত্রভাবে ধরেছেন। কখনো তা সুন্দর, কখনো আবার কুৎসিত, আবার কখনো উদার, আবার কখনো নীচ, কখনো বা আবার আত্মসুখপরায়ণ, আবার কখনো আত্মোৎসর্গকৃত। মানুষ হচ্ছে স্বর্গের দেবতা নয়, আবার মানুষ কিন্তু শয়তানও নয়। মানুষ মানুষই। সে ভুল করে, অন্যায় করে, পাপের প্রায়শ্চিত্ত করে, সবকিছু মিলেই কিন্তু মানব জীবন। বনফুল তার মানুষের জীবনকে তার যথাযথ মূলে গল্পে রূপায়িত করেছেন। জীবন সম্পর্কে তিনি অদ্বিতীয়। তার গল্পের পাতায় জীবনের পর্যবেক্ষণে নেমেছেন বনফুল। জীবনে অভিজ্ঞতার মধ্যে যতটুকু জেনেছেন ততটুকুই গল্পের মধ্যে প্রকাশ হয়েছে, তিনি যথেষ্টভাবে প্রকাশ করেছেন। বনফুল হচ্ছে জীবনের ব্যাখ্যাকার। বনফুল বাংলা সাহিত্যে একজন বিশিষ্ট হাস্যরসেরও স্রষ্টা। তবে তিনি একান্তভাবে নিছক হাস্যরসের কারবারি নন। মানুষ যেখানে রুগ্ন, ব্যথিত, সেখানে দেখা দিয়েছে দুর্বলতা, মূঢ়তা, গভীর আসক্তি কিংবা অতি লোলুপতায় প্রাণধর্ম যেখানে বিকারগ্রস্ত, সেখানেই বনফুল খুঁজে পেয়েছেন হাসির উপাদান। তিনি কখনো এনেছেন হিউমার, আবার কখনো এনেছেন স্যাটায়ার। তবে লোককে হাসাবার জন্য কৌতুকবহ ঘটনার সৃষ্টি কিংবা রসিকতাপূর্ণ বাগযান বিস্তারের চেষ্টা তিনি কিন্তু করেননি। যে হাস্যরসকে আমাদের সভ্যতার মান বলে, সেই হাস্যরস সৃষ্টি করেছেন বনফুল তাঁর গল্পের পাতায়। এবার আমরা উপরে যে বনফুলের গল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করলাম, সেই গল্পের নিরিখে কয়েকটি গল্পকে উদাহরণ হিসাবে আমি তুলে ধরব। যেমন আগেই বলা হয়েছে বনফুল সাধারণ জীবনের কারবারি। তার যেমন অজান্তে, সমাধান, দুধের দাম, সুলেখার ক্রন্দন, ক্যানভাসার, সনাতনপুরের অধিবাসীবৃন্দ, অর্জুন মণ্ডল, চুনোপুঠি, বুধনি, ছোটলোক, এইসব গল্পগুলি প্রায় 12 আনা গল্পই ধূলিধূসর মলিন মানুষেরই জীবনালেখ্য। সাধারণ মানুষের কথা বর্ণিত হয়েছে তার এই গল্পে। বনফুল বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গির পরিচয় প্রায় সব গল্পেই দিয়েছেন। কারণ তো তিনি বিজ্ঞানী ছিলেন। মনোবিজ্ঞানীর দৃষ্টি নিয়ে তিনি জীবনের পর্যালোচনাও করেছেন। জীবনের বাস্তবতাকে দেখেছেন আবেগবর্জিত দৃষ্টিতে। তার যেমন তাজমহল গল্পে যেখানে রোমান্টিকতার প্রাধান্য থাকার কথা, সেখানে সবটা অধিকার করেছে তার গল্পে ট্র্যাজিক ঘটনা। আমরা গল্পের বিষয়বস্তুতে যদি যাই, সম্রাট শাহজাহান তার পত্নী মমতাজকে কতটা ভালোবেসেছিলেন সে প্রসঙ্গ কিন্তু তার এই তাজমহল গল্পে নেই। তার বদলে কি রয়েছে? তার বদলে আগ্রার ফকির শাহজাহানের জীবনালেখ্য বর্ণিত হয়েছে বনফুলের তাজমহল গল্পে। যে ফকির ক্যাংক্রাম অরিস রোগে আক্রান্ত, আধখানা মুখ পচে যাওয়া তার যে স্ত্রী বিবিকে পিঠে বয়ে নিয়ে বেরিয়েছে। কোথায় গেছে? হাসপাতালে নিয়ে গেছে। মরে যাবে জেনেও হাসপাতাল থেকে সে নিয়ে চলে গেছে। শেষে কি করছে? স্ত্রীর মৃত্যুর পর কবর গেঁথেছে নিজের হাতে। ভালো মন্দ, কুৎসিত সুন্দর মানব জীবনে একই সঙ্গে থাকে, যা বনফুল তার ছোট গল্পে জ্যোৎস্নাপুলকিত রজনী তুলে ধরেছেন। সুন্দর দৃশ্যের পাশে উপস্থিত করেছেন কুষ্ঠরোগাগ্রস্ত ভিখারি, স্বাস্থ্যবতী পতিতা যুবতী,
ইঁদুরের চিৎকার, মৃতবৎসা জননীর এক অন্ধকার গলিকে। আর গল্পকার দেখিয়েছেন এরই নাম হচ্ছে জীবন। প্রথমেই বলেছি জীবনের চিত্রকর ছিলেন বনফুল। নিয়তি কি এবং বনফুল তাকে কোন দৃষ্টিতে দেখেছেন তার পরিচয় তার হাসির এক গল্পে পাওয়া যায়। এই গল্পের নায়ক হরিহরের জীবনের করুণ রস ঘনীভূত হয়ে উঠেছে। নিজের দেহ রোগ জর্জর, পাশেই রোগশয্যায় শায়িত মেয়ে শিশু একটি ক্রন্দনরত, আর তার গৃহিণী হচ্ছেন রণচণ্ডী। দ্বারে আবার পাওনাদারের অশ্রাব্য কটূক্তি। এমন পরিবেশে বসে হরিহর একটি হাসির গল্পের প্লট ভেবেছেন। এই হলো বনফুলের গল্প, বনফুলের হাসির গল্প। বনফুলের হাসির গল্প আছে অনেক, সেগুলি অধিকাংশ জীবনের অসঙ্গতি থেকেই এসেছে। অদ্বিতীয়া গল্পটি, বনফুলের একটি গল্প আছে অদ্বিতীয়া। এই গল্পটি দাম্পত্য ট্র্যাজেডি হলেও হাস্যরসাশ্রয়ী। আমরা গল্পগুলি পরে এক এক করে পড়ব, গল্পের বিষয়বস্তু জানব। এটা আমরা সামান্যভাবে বৈশিষ্ট্য, ছোট গল্পের বৈশিষ্ট্য, বনফুলের ছোট গল্পের বৈশিষ্ট্যতে সামান্য আলোচনা করলাম। সেই অদ্বিতীয়া গল্পে স্ত্রী প্রভাবতীর ধারণা ছিল যে সে স্বামীর জীবনে অদ্বিতীয়া, কিন্তু মাঝে একটা ঘটনা ঘটে যায়। তার শালিকা তার সঙ্গে বাজি রাখে। কেমন বাজি রেখেছিল? যে তার স্ত্রী যে তার কাছে অদ্বিতীয়া নয়, এরকম বাজি। কিন্তু এই শালিকার বাজি রাখা রসিকতা প্রমাণ করে দিয়েছে বাস্তব সত্যটা কি। কেমন না, গোঁফ কাটা স্বামী যখন ফুলসজ্জায় গেছে তখন আবিষ্কার করেছে নববধূ আর কেউ নয়, তারই 6 সন্তানের জননী প্রভাবতী। আবার ছোটলোক গল্পে নকল ভদ্রতার মুখোশ খুলে দেওয়ার কাজও করেছেন এই বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুলের জীবন চৈতন্যের যে প্রাকৃতিক প্রাণলীলার সম্বন্ধ আছে তার পরিচয় পাই তার অন্যতম গল্প বুধনি। আবার শ্রীধরের উত্তরাধিকার, ঐরাবত, অর্জুন মণ্ডল, এইসব গল্পে। বুধনি গল্পে বিল্টুর আদিম জৈব প্রবৃত্তির সর্বগ্রাসী প্রকাশ পেয়েছে, তা সুন্দরভাবে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় তার বুধনি গল্পে আলোচনা করেছেন। সে যাই হোক, বনফুলের বৈচিত্র্য পিপাসা গল্পের আঙ্গিক বা রূপকল্পের ক্ষেত্রে তা কিন্তু প্রমাণিত। আঙ্গিকের ক্ষেত্রে তিনি দুঃসাহসিক অভিমানে অবতীর্ণ হয়েছেন। কত সীমিত আয়তনে কত বেশি কথা বলা যেতে পারে তা কিন্তু বনফুল দেখিয়েছেন তার ছোট গল্পের পাতায় পাতায়, ছত্রে ছত্রে। এক একটি বাক্যকে কত সংক্ষিপ্ত করা যেতে পারে তা বনফুলের গল্পেই কিন্তু পাওয়া যায়। মোট কথা, বিষয় নয়, ভাব নয়, বৈচিত্র্য প্রকাশের কৌশলে, জীবন দর্শনে বনফুল ছোট গল্পের আধারে অনন্য পথের যাত্রী। যাই হোক, আমি বনফুলের ছোট গল্পের বৈশিষ্ট্য আলোচনা করলাম, পরে আবার আলোচনা হবে। ধন্যবাদ। এখানে